অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। আসলে এই গরমের ভিতরে মন চায় না যে আসলে ভিডিও বানাই, বা কোনো সময়ও হয় না। আসলে কাজে ব্যস্ত থাকি, যার কারণে এখন ভিডিও বানানো হয় না। আসলে মূল কথা হলো আপনাদের ভালোবাসা নেই, প্লাস আপনারা সাপোর্ট করেন না, যার কারণে ভিডিও বানাতে ইচ্ছে পায় না। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আমার একটু ভিডিও বানাতে ভালো লাগবে, বা আমার একটা আকর্ষণ রাখবে যে দর্শকদের জন্য কিছু ভিডিও বানাই। আসলে এই গরমের সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ এলাকা দিয়ে সব জায়গায় মোটামুটি গরম। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার পিচ উঠে যাচ্ছে, মানুষ ক্ষেত খামারে কাজ করতে পারতেছে না, ইত্যাদি আরও অনেক কিছু। তো আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা ঘর থেকে বাইরে বের হতে হলে ছাতা নিয়ে অবশ্যই বের হবেন, কারণ এখনকার যে রোদ, মানে এটা আসলে অনেক ভয়ানক একটা রোদ, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে প্রতিবেক্ষণ করা বা এটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। তখন মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে সহায়তা না করেন, বৃষ্টি না দেন, আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো সবার কাছে সবাই আল্লাহর কাছে আশা রাখবেন বা দোয়া করবেন যেন বৃষ্টিপাত হয়, যাতে আমাদের দেশে বা বিভিন্ন সব জায়গাতে একটু ঠান্ডা আবহাওয়া মানে একটু চালু হয় আর কি, বা শান্তি বৃষ্টি হয় এরকম। তো আসলে জানেন যে গরমের ভিতরে মানুষ কাজ করতে পারে না। বিশেষ করে কিছুদিন আগে অনেক বৃষ্টি ছিল, তখন তো আর বানাতে পারি না, ভিডিও বানাতে পারি না, যার কারণে এখন একটু রোদ, এই রোদের ভিতরে দেখা যায় মানে ভিডিও বানাতে পারছি না। তো এখন বাড়ির পিছনে বসে আছি, এমনি নর্মালি বাড়ির পিছনে বসে আছি, তো এখানে অনেক গরম, যেখানে আমার গা ঘেমে গেছে। আসলে খালি গায়ে আছি, ভিডিওটা দেখানো ঠিক হবে কিনা জানি না, তবে আপনারা সাপোর্ট করলে এরকম নিউ ব্লগ আসবে ইনশাল্লাহ। তো আমি আজকে দেখাবো আমাদের বাড়ির আশেপাশে আসলে কীরকম জায়গা আছে বা কীরকম ভিউময় জায়গা আছে, আপনাদেরকে আমি আজকে এটাই তুলে ধরবো। ছোটো ছোটো যে আম গাছগুলো লাগাইছিলাম, যে আম গাছগুলো কিছু কিছু গাছতে ফলন আসছে, আবার কিছু কিছু গাছতে ফলন আসে না। এই যে এদিকে যদি দেখাই, এদিকে আপনার বাঁশ আছে, যেটাকে বাঁশ ঝাড় বলা হয়। এদিকে ছোট পুকুরে এখানে মানুষ মলমূত্র ফেলে, যেমন গোবর, গরুর গোবর টবর ফেলা হয়। আসলে এগুলা পরিবেশ দূষণকারী। আসলে এগুলো আমাদের এই পুকুরটা যে আছে, এই পুকুরটা আসলে অনেকদিন ধরে আমরা ব্যবহার করি না, বা মাছ চাষ করা হয় না, যার কারণে এখন সে অবহেলিত হয়ে গেছে। যেমন কিছু কিছু মানুষ আছে না, যেমন অবহেলিত হয়ে যায়, তো আমাদের এই পুকুরটা সেম ওই অবহেলিত হয়ে গেছে, যার কারণে এখন আর মাছ ছাড়া হয় না বা কোনো কিছু ওরকম কিছু করা হয় না। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে নতুন সুন্দর আম ধরেছে। এই দেখেন, এটাকে বলা হয় হাড়িভাঙ্গা আম। দেখেন হাড়িভাঙ্গা আম। এদিকে আছে ব্যানানা ম্যাঙ্গো, আছে যে এই গাছগুলোতে আম ধরে নাই, ওদের তাপ অনেক কম পাইছিল বা পানির রস পাই না বেশি, অনেক আম আমরা আলু চাষ করেছিলাম এখানে ছোট বাড়ির সামনে। গাছগুলোতেও আম ধরেছে, এগুলা নেট দিয়ে বাঁধার কারণে দেখাচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের ব্লগ এবং আমাদের বাড়ির পিছনের ভিউ। আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই, বা যারা আমার ভিডিও দেখেন অনেক দূর দূরান্ত থাকেন, হয়তো তারা জানেন না আসলে আমার বাড়ি ঘর কেমন। আমার বাড়ি ঘর এরকম, আমি অনেক গরিব মানুষ, আপনারা অনেক সাপোর্ট করবেন। আপনাদের একটু ভালোবাসা পেতে কত কষ্ট করতে হয় শুধু একান্ত আমি জানি। আসলে আপনারা মন থেকে ভালোবাসলে সবই পারবেন। আমাদের বাড়ি কিন্তু অনেক সুন্দর ভিউ, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখছেন কত সুন্দর ভিউ।